গ্রোক এআই দিয়ে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আপনারা জানেন গ্রোক এআই অ্যাপটি প্লে স্টোরে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল আছে, কিন্তু অ্যাপের চাইতে ব্রাউজার থেকে আরও ভালোভাবে কাজ করা যায়। এই জন্য আমরা কি করব, যে কোনো একটা ব্রাউজারে চলে আসব। আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসতে পারেন, আমরা এখান থেকে গুগল ক্রোমে চলে এসেছি। এরপর শুধু কাজ হবে গ্রোক এআই লিখে সার্চ করবেন। যখনই গ্রোক এআই লিখে সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন, এই যে grok.com। আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে অ্যাকাউন্ট খোলা থাকলে ভালো ব্যাপার, আর অ্যাকাউন্ট খোলা না থাকলে এই যে সাইন আপ লেখা আছে, এই সাইন আপের এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে, আপনারা ইমেল দিয়ে লগ ইন করতে পারেন, টুইটার এক্স দিয়ে লগ ইন করতে পারেন, বা অ্যাপেল আইডি দিয়ে বা গুগল দিয়ে। আমরা এখান থেকে মনে করেন গুগল দিয়ে লগ ইন করবো, তাহলে গুগলে ক্লিক করে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করবো, বা লগ ইন না থাকলে লগ ইন করে নিব। তারপর আমরা এখান থেকে লগ ইন হয়ে যাচ্ছি, আপনারাও অ্যাকাউন্ট খুলে নেবেন বা লগ ইন হয়ে যাবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখন যেহেতু আমরা কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছি, কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদের লাগবে একটা স্টোরি, একটা দারুণ চমৎকার একটা স্টোরি। আপনাদের কাছে স্টোরি থাকলে ভালো ব্যাপার, আর যদি স্টোরি না থাকে আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। এটা কিভাবে ব্যবহার করে এখন সবাই জানে, তারপরও কেউ না জানলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করবো 2025 টেকনিক্যাল সাব্বির। আমাদের ইউটিউব চ্যানেলের নামও লিখতে পারেন, তাহলে আমাদের ছবি দেখে আমাদের ভিডিওটা দেখতে পারেন, আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমরা চ্যাট জিপিটির মধ্যে চলে আসলাম। এরপর আমরা কি করব, আমাদের স্টোরি প্রয়োজন। এই জন্য চ্যাট জিপিটিকে আমরা জিজ্ঞেস করেছি গ্রোক এআই দিয়ে ছবি থেকে কার্টুন ভিডিও তৈরি করতে চাই, তাই 1 মিনিটের একটা শর্ট স্টোরি লিখে দাও। তো দেখুন দারুণভাবে সে কিন্তু স্টোরি লিখে দিয়েছে। এটা দিয়ে আমরা কিন্তু ছবি তৈরি করতে পারি, আর আমরা গ্রোক এআই দিয়ে ছবি থেকে ভিডিও তৈরি করতে পারি, ঠিক আছে। তো এখন আমি কিন্তু প্রমাণ সহ আপনাদেরকে একদম একটা কার্টুন ভিডিও তৈরি করে দেখাবো, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো আমাদের লাগবে সিন বাই সিন, পার্ট বাই পার্ট সে ধরনের স্টোরি লিখে দেয়। এই জন্য দেখুন আমাদের কিন্তু এমন স্টোরি লাগবে না, আমাদের লাগবে সিন বাই সিন। এই জন্য আমরা আরও একবার তাকে বলেছি সিন আকারে লিখে দাও। এই জন্য প্রথম চান্সে আপনারা লিখে দিতে পারেন যে আমি কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছি, সিন আকারে আমাকে স্টোরি লিখে দাও গ্রোক এআইয়ের জন্য। তো 1 মিনিটের আমি স্টোরি চেয়েছি। আপনারা আরও বড় ভিডিও বানাতে চাইলে তাহলে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট ওরকম লিখে দেবেন, বা আরও শর্ট বানাতে চাইলে সেটা লিখে দেবেন যে 30 সেকেন্ডের একটা স্টোরি দাও। সে কিন্তু সেরকমভাবে স্টোরি দিবে। এই যে দেখুন এবার সিন আকারে বলেছে, যে সিন 1 সিন 2, এবার কিন্তু ওই রকমভাবে আমাদের স্টোরি দিয়েছে। তাহলে আমরা পার্ট বাই পার্ট ছবিগুলো তৈরি করতে পারি, এমনকি সেই ছবি থেকে ভিডিও তৈরি করতে পারি। তারপর ভিডিওগুলো সব একসাথে অ্যাড করে ভয়েস দিয়ে আমরা পারফেক্ট একটা ভিডিও তৈরি করতে পারি। নিজে ভয়েস দিতে পারলে খুবই ভালো ব্যাপার, এমনকি নিজে ভয়েস না দিতে পারলে এআই দিয়েও আপনারা ভয়েস কিন্তু তৈরি করা যায়। কিভাবে সব জানাবো, সমস্যা নেই। তো এখন আমাদের কাজ হবে সিন 1 আমরা এখান থেকে কপি করব, মানে সবগুলো সিন আমরা কপি করব না। নাম্বার 1 কাজ হবে সিন 1টা কপি করুন। ভয়েস এখান থেকে টেক্সট ভয়েস এটাও আপনারা চাইলে কপি করতে পারেন, যদিও আমরা পরে টেক্সট ভয়েস দিব। তারপর আমরা পুরোপুরি সিন 1টা কপি করলাম। কপি করার পরে আমাদের কাজ হবে গ্রোক এআইয়ের মধ্যে আসবো। ভিডিও তৈরি করার আগে একটা সেটিং আপনাদের বন্ধ করার প্রয়োজন আছে। এই যে 3 লাইনে একটা ক্লিক করুন। এরপর আপনাদের কাজ হবে এই যে প্রোফাইলের যেই লগোটা আছে, এই লগো এখানে একটা ক্লিক করবেন। এরপর আমাদের কাজ হবে যে সেটিংয়ের একটা লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। এরপর দেখুন এই যে বিহেভিয়ার লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। আমরা এখানে একটা ক্লিক করে দিব। তারপর একদম নিচে চলে আসুন। এই যে দেখুন অটোমেটিক ভিডিও জেনারেশন, এটা কিন্তু চালু আছে, এটা বন্ধ করে দিবেন। এটা চালু থাকলে হবে কি, ছবি দেওয়ার সাথে সাথে অটোমেটিক ভিডিও দিবে। এই জন্য আমাদের এটা লাগবে না, এই জন্য আমরা এটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়া হলে এইবার আপনাদের কাজ হবে 3 লাইনে ক্লিক করার পরে এই যে ইমাজিন লেখা আছে, ইমাজিনের এখানে একটা ক্লিক করুন। প্রথম কাজ হবে সিন 1, আপনার স্টোরি সিন 1 আপনি সেটা পেস্ট করে আপনি ছবি তৈরি করে নেবেন। তো আমরা যেহেতু কপি করেছি সেটা এখানে পেস্ট করব, তারপরে এখান থেকে প্রথমত ছবি তৈরি করে নেব। কিভাবে, এই যে এখানে যে একটা লগো আইকন আছে তীর চিহ্নর, এই লগো আইকনে একটা অ্যারো আইকনে একটা ক্লিক করুন। তারপরে যে এখানে লোডিং নিচ্ছে, এই লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করবেন। আমরা এই 100% লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করব। এই যে 100% লোডিং নেওয়ার পরেই আমাদের কিন্তু অনেকগুলো ছবি তৈরি করে দিয়েছে। ও মাই গড, কত ছবি আছে এখানে। আপনাদের কাজ হবে সেরা একটা ছবি সিলেক্ট করবেন। এই যে দেখুন এই ছবিটা ভালো আছে, এই ছবিটাও ভালো লাগছে, এমনকি নিচের আরও অনেক ছবি আছে আমাদের কিন্তু ভালো লাগছে। তো যে কোনো একটা ছবি আপনাদের সিলেক্ট করতে হবে। আর আপনারা শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছেন নাকি লং ভিডিও, সেটা কিন্তু আগেই সিলেক্ট করে নেবেন, মানে আপনাদের সাইজটা। এই যে এখানে যে একটা লগো আইকন আছে, এখানে যদি একটা ক্লিক করেন তাহলে যে ভিডিও সাইজটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। এই যে
এখান থেকে শর্ট ভিডিওর আমরা কিন্তু সাইজটা সিলেক্ট করেছি। লং ভিডিও তৈরি করতে চাইলে লং ভিডিও সাইজটা সিলেক্ট করলে লং ভিডিওর মতো মানে সেই সাইজের ছবিগুলো তৈরি করে দিবে। আমরা আসলে শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছি 1 মিনিটের, এই জন্য মূলত আমরা শর্ট ভিডিও সাইজটাই সিলেক্ট করেছি। ঠিক আছে, এই সাইজই থাকলো। এখন তাহলে আমরা কি করব, সেরা একটা ছবি এখান থেকে ডাউনলোড করব। তো আমাদের কাছে এই যে এই ছবিটাই ভালো লাগছে, এই জন্য এই ছবির উপর একটা ক্লিক করব। আপনাদের কাছেও যেই ছবিটা সব থেকে ভালো সেরা মনে হবে সেই ছবিটা ডাউনলোড না করে আপনাদের কাজ হবে সেই ছবির উপরটা ক্লিক করবেন, তারপর সেই ছবি থেকে ভিডিওতে পরিণত করবেন। কিভাবে? এইবার কাজ হবে সিন 1 দিয়ে আমরা ছবি তৈরি করেছি, এবার সেই সিন 1 দিয়ে আমরা ভিডিও তৈরি করব। সেই সিন 1টাই আমরা এখানে পেস্ট করে দিব, তারপর এটা পাঠিয়ে দিব। এই যে পাঠানোর যেই লগো আইকন আছে এখানে একটা ক্লিক করুন, তীর চিহ্ন অ্যারো আইকনে একটা ক্লিক করুন, তারপর 100% লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করুন। এই যে 100% লোডিং নেওয়ার পরেই আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই ভিডিওটা আমাদের ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোডের লগো আইকন আছে এখানে একটা ক্লিক করে আমরা খুব সহজে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার পরে আপনাদের কাজ হবে এটা সরাসরি ওপেন করে দিবেন। ওপেন করলে দেখবেন ভিডিওটা মাত্র 6 সেকেন্ডের হয়েছে, 6 সেকেন্ড বা 8 সেকেন্ড। তাহলে আরও বড় ভিডিও কীভাবে তৈরি করব? এখন আপনাদের কাজ হবে এই ভিডিওটা প্লে করবেন। প্লে করার পরে 6 সেকেন্ডের দিকে গিয়ে একটা স্ক্রিনশট নিতে হবে। এই যে 6 সেকেন্ড হবে তখন একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। ঠিক আছে, একদম লাস্টে গিয়ে আসলে লাস্ট পেজের একটা স্ক্রিনশট নেবেন, ভিডিও লগো যেন দেখা না যায়। লাস্ট পেজের স্ক্রিনশট নেওয়ার পরে আপনাদের কাজ হবে, চলুন আমাদের স্ক্রিনশট আরও একবার নিয়ে আপনাদেরকে দেখাই, তারপর সেটা আমরা ক্রপ করব। চলুন এই যে শেষের দিকে গিয়ে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার এই স্ক্রিনশটটা আমরা এখান থেকে ক্রপ করব। কেন ক্রপ করব? বাকি অংশগুলো আমরা এখান থেকে কেটে দিব, যেহেতু আমরা আরও লং ভিডিও করতে চাচ্ছি। এই জন্য আমরা এরপর থেকে এখন আবার ভিডিও করব ক্যারেক্টার সব কিছু ঠিক রেখে। এখন এইটা আমরা এখান থেকে ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে এইবার আমরা বাকি সিন দিয়ে আমরা বাকি ভিডিও কিন্তু তৈরি করতে পারি। সেটা কিভাবে? আবারও কাজ হবে চ্যাট জিপিটির মধ্যে চলে আসুন। এইবার আমরা কি করব, সিন 2টা এখান থেকে কপি করে নেব। সিন 2 আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপর আমাদের কাজ হবে আবারও গ্রো কেয়ার মধ্যে চলে আসব। এইবার আমাদের কাজ হবে এখান থেকে একটু ব্যাক করে দিব, যেহেতু আমরা নতুন ছবি দিয়ে আবারও নতুনভাবে ভিডিও তৈরি করব। এখান থেকে ব্যাক করে দিব। আবারও ছবি আপলোডের এই পেজে আসার পরে এই যে ছবি আপলোডের একটা লগো আইকন আছে, লক্ষ্য করুন, এই লগো আইকনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপলোড ফাইলের অপশন পাবেন। এই যে আপলোড ফাইল লেখা আছে, আপলোড ফাইলে ক্লিক করে যেই ছবিটা আপনারা ক্রপ করলেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। এই যে দেখুন সেই ছবিটা আমরা সিলেক্ট করেছি। এবার এরপর থেকে আমরা বাকি সিনের আমাদের যে স্ক্রিপ্টটা আছে আমাদের চ্যাট জিপিটি দিয়েছে সেটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। এইবার কাজ হবে আবারও তীর চিহ্ন অ্যারো আইকন আছে এখানে একটা ক্লিক করব। তারপর এই সিন থেকেও আমাদের কিন্তু দ্বিতীয় সিনের ভিডিওটা তৈরি করে দিবে। এইভাবে পার্ট বাই পার্ট যতগুলো সিনের আমরা ভিডিও তৈরি করতে চাচ্ছি আমরা কি করব, এইভাবে ভিডিওটা তৈরি করে নিব। তারপর ভিডিও শেষের দিকে একটা স্ক্রিনশট দিয়ে নিব। তারপর সেই ছবি দিয়ে আবার পরের যেই সিন আছে সেই সিনটা দিয়ে আমরা পরের ভিডিওটা তৈরি করব। চলুন আমাদের এই ভিডিওটা 100% লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করব। এই যে ভিডিও তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে যে ডাউনলোডের যে একটা লগো আইকন আছে এই ডাউনলোডের লগো আইকনে ক্লিক করে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি। আর আমাদের একটা কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে এই যে টেক্সট আর ভয়েস আমরা কিন্তু দিচ্ছি। এই জন্য দেখুন আমাদের টেক্সট আর ভয়েসও কিন্তু চলে এসেছে। এই জন্য আমরা টেক্সট ছাড়া আসলে আমাদের সিনগুলো দিতে হবে, তাহলে আমাদের টেক্সট আসবে না। চলুন আমরা এখন কি করব, আমরা টেক্সট ছাড়া আমরা এখন এটা পাঠাবো, না হলে যে আমাদের লেখা এসেছে টেক্সট ছাড়া আমরা এখন পাঠাবো, কারণ ভয়েস আমরা পরে দিয়ে নিতে পারবো। তারপর 100% লোডিংয়ের সময়টুকু আমরা চলুন অপেক্ষা করি। এই যে টেক্সট বা ভয়েসটা কেটে দিয়েছি। এইবার দেখুন ভিডিও কিন্তু কোনো লেখা ছাড়াই আমাদের তৈরি হয়েছে। এবার আমাদের কাজ হবে এই ভিডিওটাও আমরা এখান থেকে ডাউনলোড করব। তারপর আবারও আগের প্রসেসে আমাদের ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন করে দিব। ওপেন করার পরে ভিডিওটা প্লে করব। তারপর শেষের দিকে গিয়ে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব। এই যে স্ক্রিনশট দিয়ে নিলাম। তারপর কাজ হবে এই স্ক্রিনশটটাও আমরা এখান থেকে ক্রপ করে নিব। শেষের দিকে কি করব, এই যে স্ক্রিনশট দেওয়ার পরে এই যে আমরা এই অংশটাও এখান থেকে ক্রপ করে নিলাম। এই যে ক্রপ করা হয়েছে, তারপর এখান থেকে সেভ করে নিব। জাস্ট এখান থেকে চলুন আমরা এখান থেকে এটা সেভ করে নিব। তারপর আবারও সেম প্রসেসে ওই সেম প্রসেস আমরা ফলো করব। এইবার আমাদের কাজ হবে আবারও ব্যাক করে দিব। তারপরে এই যে ইমেজ আপলোডের অপশনে গিয়ে আমরা যেটা ক্রপ করলাম সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমাদের যেই সিন 3 আছে এবার সিন 3টা আমরা এখান থেকে কপি করে নিব। এইভাবে দেখুন আমার কিন্তু অনেকগুলো সিন আছে, সিন 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। এই সবগুলো সিনের আমি এখান থেকে ভিডিও তৈরি করে নিচ্ছি। আপনারাও এইভাবে ভিডিও তৈরি করে নেবেন আপনাদের স্টোরির।
ওকে, আমরা সবগুলো সিনের ভিডিও তৈরি করে নিয়েছি। এখন কাজ হবে সবগুলো ভিডিও একসাথে অ্যাড করে আমাদের কিন্তু ভয়েস দিতে হবে। তো এডিট করার জন্য যেই অ্যাপে ভালো এডিট করতে পারেন সেই অ্যাপে চলে আসবেন। মনে করেন আমরা ক্যাপকাটে চলে আসলাম, তারপর আমরা সবগুলো ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল এখানে অ্যাড করে নিয়েছি। কোনো এডিট করা লাগলে, ক্রপ করা লাগলে আপনারা করে নেবেন। এমনকি প্রথম কাজ হবে, যদি আপনারা এই ভিডিওগুলো দিয়ে মনিটাইজ করতে চান তাহলে অবশ্যই নিজেরা ভয়েস দিবেন। আর যদি এমনি মজা করে তৈরি করেন তাহলে এআই ভয়েস দিলেও সমস্যা নেই। তাহলে এআই ভয়েস কিভাবে দিবেন? এআই স্টুডিও থেকে আপনারা এআই ভয়েস দিতে পারবেন। আর এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখার জন্য আপনারা যদি ইউটিউবে গিয়ে শুধু সার্চ করেন এআই ভয়েস জেনারেটর বাংলা, তারপর টেকনিক্যাল সাবজেক্ট লিখে সার্চ করবেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। এই যে এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এআই ভয়েস মূলত আপনারা কিভাবে দিবেন। ঠিক আছে, এই ভিডিওটা দেখে আপনারা এআই ভয়েস কিভাবে তৈরি করতে হয় জানতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনারা নিজেরা না চাইলে এআই দিয়েও ভয়েস তৈরি করতে পারবেন, কিন্তু মনিটাইজ করতে চাইলে অবশ্যই নিজেই ভয়েস দিতে হবে। এটা হচ্ছে সবথেকে নিরাপদ উপায়। তো তাহলে নিজে ভয়েস দিতে চাইলে কাজ হবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন, এমনকি নিজে ভয়েস দিবেন। আর এই যে এই ভিডিওর যেই সাউন্ডগুলো আছে একদম মিউট করে দিবেন, মানে এই ভিডিওর সাউন্ডগুলো একদম আপনারা মাইনাস করে দিবেন। একদম মাইনাস করে দিয়ে কপিরাইট ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। কার্টুন টাইপের অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ইউটিউব লাইব্রেরি মিউজিকগুলো ব্যবহার করতে পারেন, বা এইখান থেকে তারপর হচ্ছে আপনারা ভয়েস দিয়ে দিবেন। তো এখন এই ভয়েসটা আবার দিবেন কিভাবে, বা মানে কি বিষয়ে কি কথা বলবেন, সেটার জন্য চ্যাট জিপিটির সাহায্য নেবেন। যেখানে আপনারা চ্যাট জিপিটি থেকে স্টোরি নিলেন, সেখানে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন এই স্টোরিটা আমাকে বাংলাতে লিখে দাও, আমি যেন বুঝতে পারি এবং নিজেই ভয়েস দিতে পারি। তাহলে দেখবেন সে বিস্তারিত বাংলাতে সেই স্টোরিটা বলবে, সেটা দেখে স্টোরি আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, এমনকি ভয়েস দিতে পারবেন। এমনকি আমি নিজেই যেহেতু ভয়েস দিতে চাচ্ছি এই জন্য তাকে বলেছি একসাথে পুরো কাহিনীটা লিখে দাও। তারপর দেখুন সে কিন্তু কার্টুন শর্ট কাহিনীটা বাংলাতে লিখে দিয়েছে। আমরা দেখি এখন বুঝতে পারি, বা এটা কপি করে সরাসরি এআই স্টুডিও থেকে আমরা কিন্তু এআই দিয়েও ভয়েস তৈরি করতে পারি, তারপর ভিডিওর সাথে অ্যাড করতে পারি। আমরা নিজেরাই আসলে এটা ভালোভাবে বুঝবো, তারপর নিজেরা ভয়েস দিব, তারপর কপিরাইট ফ্রি একটা মিউজিক দিয়ে ভিডিওটা তৈরি করে ফাইনাল রেজাল্ট এবার আপনাদেরকে দেখাতে চাই। একটি শান্ত কার্টুন গ্রামে জন্ম নিল ছোট একটি আলো। সে ছিল খুবই ছোট, তাই কেউ ভাবেনি সে কিছু করতে পারবে। হঠাৎ করে কালো মেঘ আকাশ ঢেকে ফেললো, আর পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। ভয়ে বড় তারারাও পিছিয়ে গেল, সবাই দুশ্চিন্তায় পড়ল। কিন্তু ছোট আলোটি সাহস হারালো না। সে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বের হলো এবং সামনে এগিয়ে গেল। অন্ধকারে ঢুকতেই তার আলো আরো উজ্জ্বল হয়ে উঠলো। অবশেষে অন্ধকার সরে গেল, গ্রাম আবার আলোয় ভরে উঠলো। সবচেয়ে ছোট আলো পৃথিবী বদলে দিতে পারে। তো দেখতে পারলেন ডেমো ভিডিওটা। হ্যাঁ, এটা শুধু ডেমো ভিডিও ছিল, কারণ আমি যেহেতু ভিডিও তৈরি করে দেখালাম, আমি যথেষ্ট সময় নিয়ে ভিডিওটা তৈরি করে দেখাতে পারিনি, এই জন্য তেমন ভালো হয়নি। কিন্তু আপনারা যদি সময় নিয়ে ভালো স্টোরি দিয়ে ভালোভাবে সময় নিয়ে তৈরি করতে পারেন তাহলে আরও অনেক ভালো তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এইভাবে মূলত গ্রোক এআই দিয়ে আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।